বুঝছো কাহিনি? এরপরে বিয়াদবি করলে কষে একটা চর মারবি। কামাল শহরে বাসা নিতে চাইছিল, সেইটাই ঠিক আছিল। আপনি খালি খালি ওরে বাসাটা নিতে দিলেন না। দিছিলাম তো সাইরা, নিজের থেকে চলে আইছে। সেইটা তো আর আমি জানি না। পুরা কথা যাই না, তারপরে কথা কবি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি হাবিবরে বাড়িতে আইতে কোন। হাবিবরে একটা ফোন দেন। নাহারের বিয়া তো ভাঙ্গেই গেছে, এখন বন্দির একটা ব্যবস্থা করেন। ফোন দেন হাবিবরে। নিজের গর্ভধারিণী মাকে কি সত্যিই আজীবনের জন্য অস্বীকার করলো কামাল? আর হাবিবের প্রেম ঠেকাতে রবি ও বন্দির নতুন কি ষড়যন্ত্র শুরু হলো? এক পাতিরের সংসারে এবার শুরু হতে চলেছে এক চরম বিস্ফোরণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জনপ্রিয় নাটক এক পাতিরের সংসারের ৩২ নম্বর পর্ব কিন্তু এক টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে। ৩২ নম্বর পর্বে আমরা দেখতে পাই বাড়ির অতীত সত্য প্রকাশ পাওয়ার পর সম্পর্কের সমীকরণ পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। নাহারকে মারার কারণে মা যখন রাগের মাথায় কামালকে আঘাত করে, সেই আঘাত শুধু কামালের শরীরেই লাগেনি, ভেঙে চুরমার করে দিয়েছে তাদের মা ছেলের সম্পর্ককে। কামাল সাফ জানিয়ে দেয় সে আর কোনোদিন তাকে মা বলে ডাকবে না। মা বারবার চোখের জলে ক্ষমা চেয়েও কামালের মন গলাতে পারে না। উল্টো কামালের পিঠের আঘাত কতটা গুরুতর তা নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। এদিকে পরিবার জুড়ে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। দাদা সাফ জানিয়ে দিয়েছেন বাড়িতে কেউ সম্পত্তির ভাগ চাইলে তাকে ত্যায্য করা হবে। অন্যদিকে হাবিবের স্পষ্ট ঘোষণা, সে শকির চাচার মেয়ে মুনিয়া ছাড়া আর কাউকেই বিয়ে করবে না, এজন্য গ্রাম ছাড়তে হলেও সে রাজি। এই সুযোগে রবি এক গভীর চক্রান্ত ফাঁদে। সে বন্দিকে বুদ্ধি দেয় কৌশলে হাবিবের সঙ্গে সংসার করে জমিজমা নিজের নামে লিখে নেওয়ার জন্য। পর্বের শেষে দেখা যায় টাকার বিনিময়ে এক রহস্যময় ব্যক্তি ভাইজানের বিরুদ্ধে গোপন প্রমাণ নিয়ে আসছে। অন্যদিকে বাড়ির নারীদের মাঝে শুরু হয় চরম বাকবিতণ্ডা, যেখানে একজনকে সরাসরি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি ও গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তাহলে বন্ধুরা, আগামী ৩৩ নম্বর পর্বে আমরা কি দেখতে পারব? কামালের শারীরিক অবস্থা কি বড় কোনো বিপদের দিকে যাবে, নাকি মায়ের ভালোবাসায় তার মন গলবে? হাবিব কি পরিবারের অমতে গিয়ে মুনিয়াকে বিয়ে করবে, নাকি রবির পাতা ফাঁদে বন্দির সঙ্গেই জড়িয়ে পড়বে তার ভবিষ্যৎ? আর টাকার বিনিময়ে যে ব্যক্তি প্রমাণ নিয়ে আসছে, সে এসে বাড়ির কার মুখোশ সবার সামনে খুলে দেবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কামালকে শেষ পর্যন্ত তার মাকে ক্ষমা করতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।